সৌন্দর্যে পরিপূর্ণ আমাদের ক্ষুদ্র রাজ্য ত্রিপুরা। এই সুন্দরী ত্রিপুরার বুকে এখনো কিন্তু অনেক অনাবিষ্কৃত স্থান রয়ে গেছে। আর সেই অনাবিষ্কৃত জায়গাগুলোকে খুঁজে বের করা এবং ভ্রমণ পিপাসুদের তৃষ্ণা মেটানোর জন্যই কাজ করছে আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাব। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমরা আমাদের স্টুডিও আমন্ত্রিত অতিথি হিসেবে যাদেরকে পেয়েছি, শুভজিৎ চৌধুরী, প্রতিষ্ঠাতা আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাব, এবং আমাদের রাজ্যের কৃতি সন্তান, সদ্য এভারেস্ট বিজয়ী পরিত্র রায়। আমাদের রাজ্য থেকে এই প্রথম ব্যক্তি যিনি এভারেস্ট বিজয় করেছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের বিটিভি ত্রিপুরা স্টুডিওতে এবং সমাজ দর্পণ অনুষ্ঠানে। প্রথমেই চলে যাব স্যার আপনার কাছে, জানবো যে কিভাবে আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাবের পথ চলা শুরু। নমস্কার। আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাব একটি, আমি বলবো যে একটি অদ্ভুত জিনিস থেকে আমাদের হয়েছিল আমাদের ক্রিয়েশনটা। আজ থেকে 7-8 বছর আগে সবাই বলতো কম বেশি ত্রিপুরাতে দেখার কিছু নাই, মানে কেননা বেসিক্যালি কমিউনিকেশনও গ্যাপ ছিল, আর উদয়পুর নির্মল কমন প্লেস। তো তখনই আমরা যারা ধরুন বাইরের থেকে ঘোরাঘুরি করি, আমাদের মাইন্ড একটু বাঁচত কেন ত্রিপুরা তো আছে অনেক কিছু, এত কিছু, জায়গাটা তো মানে একদম স্মল নয়, এত পাহাড়, এত ওই সেই স্পার্কটা জাগতে আমরা ডিফারেন্ট ইউটিউব চ্যানেলের হেল্প নিয়ে, ডিফারেন্ট সবার হেল্প নিয়ে, লোকালস এর হেল্প নিয়ে, তো আমরা স্পট গুলো বের করলাম। তারপরে আমি আস্তে আস্তে ট্রেকিং স্টার্ট করলাম 2018 থেকে। তো ওই স্পার্কটা থেকেই আমাদের গ্রুপের ক্রিয়েশনটা হলো যে ত্রিপুরাতে দেখার কিছু নেই, এই মিথটা আমাদের বাস্তব। এই যে আপনাদের দেখানো পথে চলা এবং আপনাদের দেখানো পথে চলে কিন্তু আমাদের অনেক নতুন জায়গা আবিষ্কার হয়েছে, পর্যটনে পরিণত হয়েছে। তখন কেমন লাগে? তখন অ্যাকচুয়ালি একটা তৃপ্তি হয়, কিন্তু আবার আরেকদিকে ভাবলে দুঃখ হয়, কারণ মানুষ আমরা একটু প্রতি আমরা জায়গাগুলিকে দাম দিতে জানি না। সাইকা ফলস এখন একটি দারুণ একটি স্পটে টার্ন হয়ে গেছে, এখন এর গভর্নমেন্ট থেকে অনেক কাজ করা হচ্ছে রয়েছে, সবকিছু ফাইন, কিন্তু সাইকার মধ্যে আমি এখনো গেলে আপনি সিম্পলি যে কোনো আবর্জনা বলুন, যাই বলুন, একদম দেখবেন চোখের সামনে, স্পটটার সামনে একদম রাখা। তো এই জিনিসগুলো যদি মানুষ যদি সম্মান না দেয়, আমরা যদি প্রকৃতির সম্মান না দিই, তাহলে তো আমাদের কাজটা সার্থকতাটা ঠিক লাভ করবে না। তো আমি সবার কাছে এটাই চাই যে তোমরা প্রকৃতির দাম আগে সবচেয়ে দাও, তারপরে বাকি সব। এই আর কি। আমি আমার শেরপাকে জিজ্ঞেস করেছিলাম এটাই কি লাস্ট নাকি আরো উপরে কিছু আছে, যার পেছনে এত বছর ধরে ট্রেনিং করছি, মানে এত কষ্ট, এত স্যাক্রিফাইস, লাস্ট পর্যন্ত যখন সেই জায়গাতে পৌঁছে যায় বা মানে যে কেউ যদি সেই একটা ড্রিম অ্যাচিভ করে, তখন প্রথম কিছুক্ষণ বিশ্বাস হয় না যে অ্যাকচুয়ালি সেটা পেয়ে গেছি কিনা। তো আমার সেই বিশ্বাসটা তখন হচ্ছিল না যে এটাই ওয়ার্ল্ড এর হাইয়েস্ট পিক সামিট। তো প্রথম 5-10 মিনিট কিছু বিশ্বাস হয়নি। দূর থেকে পাহাড় নিশ্চয়ই সবসময় সুন্দর, কাছে গেলে বোঝা, মানে পাহাড় এটাই শেখায়, মানে পুরো একটা লাইফ লেসন। যেরকম আপ এন্ড ডাউনস, পাহাড় সেরকমই আমাদের আপ এন্ড ডাউন শেখায়। কারণ লাইফ, পাহাড় এটা আপনাদেরকে শেখায় যে লাইফ সবসময় সমান না। কিছু কিছু জায়গাতে চলা খুবই সোজা, কিছু জায়গাতে পাহাড় শেখায় যে এখন অনেক টাইম নিয়ে আস্তে আস্তে উপরে যেতে হবে। তো লাইফ ইন মাউন্টেন্স ইজ নট ইজি, একটা রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স লাইফ পাহাড় আমাদের হিসেবে। আমি ওয়েস্ট ডিস্ট্রিক্ট থেকে একটু চালু করছি। ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমরা আবিষ্কার করেছি বড়মোড়া খামতিং ফলস আছে, বড়মোড়া টাংপুই ভ্যালি আছে। টাংপুই ভ্যালিটা হচ্ছে চম্পাকন পাশে, ওইটার মধ্যে আবার 3টা আছে ফলস, লিওন ফলস, টাংপুই ফলস। আচ্ছা, তারপরে আমরা যাচ্ছি খয়ের মধ্যে ত্রিপুরার প্রাইম অ্যাট্রাকশন 2টা, একটা হচ্ছে দুমলা ফলস
আর একটা হচ্ছে তাওংতুকু ফলস, মানে দারুণ সুন্দর, মানে ভয়ানক সুন্দর যাকে বলে। তাওংতুকু ফলসটার হাঁটতেই লাগে 3 ঘন্টা। এটা খোয়াইয়ের চাম্পা হাওরে, এটা হাঁটতেই লাগে 3 ঘন্টা। দারুণ জায়গা, মানে এটা মানে ত্রিপুরাতে এরকম জায়গা আছে আমাদের কল্পনার বাইরে। আচ্ছা ফাইন। লংতরাই পুরো পাহাড়টাই হচ্ছে ফলসের একটা বেল্ট। লংতরাই স্টার্ট হয় আপনার কমলপুরের থেকে আপ টু ছামনু, পুরোটার মধ্যে আমরা 4টা ফলস এখন অব্দি গেছি। আর ট্রেকে গেছি, যেটাতে ওই শিবরাত্রিতে মেলা হয়, যেটা গুড়িয়া বাবা ট্রেক, এই লংতরাই বাবা ট্রেক। আর আপনার ফলস গেছি, জামথুং ফলস, ছামনু ফলস, লালডেঙ্গা ফলস, এগুলো গেছি। আর তাছাড়া আমরা আবিষ্কার করেছি শিলাছড়ির শিলাগুহ, আর আবিষ্কার করেছি আপনার বেহালাবাড়ির তকবাক্ষর, আর সিমনার আপরাংখর। তো এগুলো হচ্ছে মেইন। তাছাড়াও আমার কাছে সম্পূর্ণ আছে, লিস্ট আছে, কেউ চাইলে আমি দেই আর কি লিস্টটা। তো সব মিলে ত্রিপুরাতে আমি বলবো যে ত্রিপুরা ইজ এখনো আমরা আমাদের নেটওয়ার্কের বাইরে আছে অনেক কিছু। আমরা বিভিন্ন কারণে ত্রিপুরাকে এক্সপ্লোর কম করেছি এতদিন। একটা ভয়ও ছিল কি হয় না হয় পাহাড়ে, কারণও আছে। তো এখন যেহেতু সব থেমে থেমে গেছে, স্বাভাবিক হচ্ছে, আমি চাই সবাই বিদেশ ঘোরার আগে আগে সব ভূমিকে আগে দেখুক, আবিষ্কার করুক, এই আর কিছু না। সত্যি কথা, মানে আপনি যে জায়গাগুলোর কথা বলেছেন, আমি নিজেও কিন্তু অনেক জায়গায় যাইনি বা দেখিনি। আমাদের নিজের রাজ্যটাই এত সুন্দর, সেটা কিন্তু আমরা এখন ঠিকভাবে উঠতে পারি। চলে আসি অলিপ্ত স্যার আপনার কাছে। তো আমার কাছে একটা কমন কোয়েশ্চেন আসে, যেমন ত্রিপুরা তো মাউন্টেনিয়ার স্টেট না, হ্যাঁ, তো হঠাৎ করে মাউন্টেনিয়ারিং কি করে এলো আমার মধ্যে? কিন্তু ত্রিপুরা ইজ আ হিলি স্টেট আনডাউটফুলি। অনেক জঙ্গল আছে, অনেক ছোট ছোট পাহাড় আছে, আনএক্সপ্লোর্ড, যেরকম শুভজিৎদা বল, পুরোপুরি ভার্জিন, যেগুলো এখনো অনেক জায়গা যেখানে আমরা যেতে পারিনি। তো স্কোপ অনেক। আমি যখন আমার ট্রেনিং টাইমের ব্যাচমেটসদেরকে জিজ্ঞেস করি, যারা মেইনলি ফ্রম ওয়েস্ট বেঙ্গল ছিল, ওরা পুরুলিয়া বলে জায়গা আছে ওয়েস্ট বেঙ্গলে, ওখানে কিন্তু পাহাড়ের হাইট এত বেশি না, হ্যাঁ, ওখানে ওরা রক ক্লাইম্বিং শেখায়, বেসিক যেগুলো একদম বেসিক টেকনিক্স যেগুলো দরকার সেগুলো ওখানে শেখানো হয়। এন্ড সেই পাহাড়গুলোর হাইট আমাদের ত্রিপুরার পাহাড়গুলোর হাইটের মতো মোটামুটি সেম। ওরা যদি সেখানে এই ইনিশিয়েটিভটা নিয়ে করতে পারে, তো আমরাও এই জিনিসটা এখানে করতে পারি। বাট অবভিয়াসলি আমি এটা গভর্নমেন্টকেও বলতে চাই যে একটা রক ক্লাইম্বিং ইনস্টিটিউট হোক, বা একটা বেসিক কোর্স শেখানোর মতো, একটা বেসিক টেকনিক শেখানোর মতো একটা মাউন্টেন স্কুল ছোট থেকে স্টার্ট করা হোক। কারণ আমি যখন এখানে কিছু কিছু ছেলেদের সাথে, ইউথদের সাথে কথা বলেছি, অনেকের ইন্টারেস্ট আছে টু এক্সপ্লোর, ট্রেকে যাওয়া, বাট ওদের কাছে সেই ভিশনটা নেই যে আমি ট্রেক করে আমার লাভটা কি হতে পারে, বা আমি ট্রেক করে আমি যদি ভবিষ্যতে এটাকে নিয়ে আরো এগিয়ে যেতে চাই ইন টার্মস অফ মানে আমার ক্যারিয়ার ওয়াইজ। তো ম্যাক্সিমামদের কাছে সেই ভিশনটা নেই। বাট আমি এটাই বলতে চাই, আমি যেটা বাইরে দেখে থাকি, বেসিক কোর্স করো, অ্যাডভান্স কোর্স করো, এন্ড এটা করার জন্য ইন্ডিয়াতে 5টা ইনস্টিটিউট আছে, হ্যাঁ, সেগুলো আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো ওখানে ট্রেনিং দেওয়া হয় 28 দিনের প্রত্যেকটা কোর্সের জন্য। তো দে মেক ইউ রেডি, এন্ড এই কোর্সগুলো করলে বাইরে অনেক কোম্পানি আছে, ইন্ডিয়া হাইকস বলা হোক, ট্রেক টু হিমালয়াস বলা হোক, অনেক কোম্পানি। সেই কোম্পানিদের বেসিক একটা রিকোয়ারমেন্ট থাকে, বেসিক কোর্স বা অ্যাডভান্স কোর্স করে এলে ইউ ক্যান বি এ ট্রেক লিডার, এক্সপিডিশন লিডার। তো ক্যারিয়ার ওয়াইজ অপরচুনিটি আছে, এন্ড সেই জিনিসটা যদি আমরা এখানে নিয়ে আসতে পারি, যেরকম আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাব করছে, তো লোকালি স্কোপ অনেক বেড়ে যায়। তো দ্য ফার্স্ট স্টেপ শুড বি
একটা রক ক্লাইম্বিং ইনস্টিটিউট বা একটা মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট ছোট করেই খোলা হোক, আস্তে আস্তে সেটা। জানবো যে ভবিষ্যতে আর কি বড় ধরনের পরিকল্পনা? মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করাটাই আমার লাইফের মূল উদ্দেশ্য ছিল না। মাউন্ট এভারেস্ট ইজ এ পার্ট অফ মাই প্ল্যানটা কি, এইমটা কি? 7 সামিটস। মাউন্টেনিয়ারিং ডিকশনারিতে 7 সামিটস হলো 7টা মহাদেশের 7টা হাইয়েস্ট পিক। তো যার মধ্যে মাউন্ট এভারেস্ট ছিল আমার 3rd সামিট। এর আগে আমি আফ্রিকা কন্টিনেন্টের হাইয়েস্ট পিক মাউন্ট কিলিমানজারো, ইউরোপ কন্টিনেন্টের হাইয়েস্ট পিক মাউন্ট এলব্রুস করেছিলাম। এছাড়াও আরো কিছু পিক করেছি, বাট আমার মেইন টার্গেট 7টা সামিট কমপ্লিট করা। বাকি হলো আমার 4টে। তো এখন নেক্সট 4টের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা চাইবো যে আমাদের রাজ্যে আরো রেকর্ড আসুক, তাই তো? একদম। স্যার, আপনার কাছে জানবো যে পরিচিবাবু তো মাউন্টেনিয়ারিংটা মানে সবথেকে তো এই ক্ষেত্রে যেন আরো ডেভেলপ হয়, হ্যাঁ, বা বিষয়টাতে যেন মানুষের ইন্টারেস্ট বাড়ে। সত্যি কথা, আমরা এই বিষয়টা কিন্তু আমাদের রাজ্যে অনেকটাই পিছিয়ে। তো মানুষের জন্য ইন্টারেস্ট বাড়ে বা এর জন্য আপনারা সরকার বা বিভিন্ন সংগঠনের কাছ থেকে কি ধরনের সহযোগিতা চাইছেন? এই জিনিসটা নিয়ে আমার উইতর সাথে অনেক সময় আলাপচারিতা হয়। আমি সরকারের কাছে পজিটিভলি এই জিনিসটা চাই। অ্যাটলিস্ট স্কুলে সামার ভ্যাকেশনে এবং উইন্টার ভ্যাকেশনে এক্সকারশন তো হয়, আমরা জানি স্কুল থেকে শিক্ষামূলক ভ্রমণ যেটা হয়, আমরা চাই। এবং যদি সরকার আমাদের দায়িত্ব দেয়, আমরা ওই দায়িত্ব পালন করতে 100% উইল ট্রাই আওয়ার বেস্ট। ট্রেকিং করা, বড় মোড়া, 18 মোড়া, লংতরাই, শাখান, আমাদের স্টেটে ট্রেক প্রচুর ট্রেকিং করানোতেই হবে আমাদের। সামার ভ্যাকেশন ট্রেকিং হোক, উইন্টার ট্রেকিং হোক, এটা আর্লি স্টেপ হবে। এটাই যে আমরা সরকারের কাছে চাই যে বাচ্চাদের অ্যাটলিস্ট বছরে 2 বার সরকারি ভাবে ট্রেকিং করানো হোক। ওইটাই থেকেই না আস্তে আস্তে স্পার্ক হবে, ট্রেকিং থেকে ওদের ইচ্ছা জাগবে। যেমন আমরা সবাই সেম, আমরা ট্রেকিং থেকেই তো এসছি। তো এই আর কি, এটাই চাই যে স্কুলে সামার ভ্যাকেশন বেসড ট্রেকিং চালু করা। আপনার কাছে জানবো যে এতটা উপরে এতটা ঠান্ডা, তারপর এতটা অল্টিটিউড, কিন্তু আমরা আপনাকে দেখেছিলাম শুধুমাত্র একটা টি-শার্টে। কেন? সেটা আমাদের সবারই একটা কমন বিলিফ যে পাহাড় উপরে চড়া মানে ঠান্ডা, বাট অনেক কিছু ফ্যাক্টর আছে। যেরকম বেস ক্যাম্পের থেকে উপরে ম্যাক্সিমামটাই বরফে কাভার্ড, অ্যান্ড যখন পুরো ক্লিয়ার স্কাই থাকে, যখন পুরো সূর্য একদম পুরো ফর্মে থাকে, অ্যান্ড তো সানলাইট সাদা বরফের মধ্যে পড়ে, ওখান থেকে খুব বেশি রিফ্লেকশন হয়। অ্যান্ড সেই রিফ্লেকশনের জন্য খুবই হিট রেডিয়েশন, খুবই হিট জেনারেশন হয়। মানে অনেকে বিশ্বাসই করে না আমি যখন বলি যে সকালবেলা টেম্পারেচার থাকতো মোটামুটি 40, 45, 50 ডিগ্রি প্লাস, অ্যান্ড রাতে ঠিক এর উল্টোটা। তো কিন্তু মানে এত বরফ বলতো না, খুব গরম থাকতো। একটা লেয়ার টি শার্ট পরে থাকা মানে খুব বড় ব্যাপার, খুবই গরম। তো তার জন্যই আমার সেই পিকচার গুলো ছিল 1 লেয়ার অফ ক্লোথ। স্যার, আপনার কাছে জানবো যে মানে আপনিও তো গত বছর বেস ক্যাম্প জয় করেছিলেন, তো এই যে পথটা কতটা কঠিন? বেস ক্যাম্প জয়টা কঠিন তো আছে, কেন বেস ক্যাম্পকে ধরাই হয় ওয়ার্ল্ডের ট্রেকস গুলোর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক ট্রেকস। কিলিমানজারোর থেকেও এটা বেস ক্যাম্পটাকে টাফ ধরা হয়। বেস ক্যাম্প টাফ আছে। প্রথম 4 দিন ঠিকঠাক, তারপরে থেকে যখন আপনি 4000 মিটার ক্রস করে যাবেন, শ্বাস প্রশ্বাসে খুবই সমস্যা হয়। এবং আমাদের টিমের 7 জন ছিল, সবাই আমরা শ্বাস প্রশ্বাসের সমস্যা ফেস করেছি। ও যেমন মানে ট্রেনিং, মানে ও ট্রেনিং প্রপারলি ট্রেন, আর আমরা তো প্রপারলি ট্রেন নয়। আমরা ভালোবাসার থেকে ত্রিপুরাতে ট্রেক করে তারপর গেছি। আমরা এক্সারসাইজ করেছি, সাইক্লিং করেছি, ওকে ফাইন, এক্সারসাইজে যাওয়া যায়। কিন্তু যেতে হলে
অ্যাটলিস্ট 6 মান্থ ওই লোকটাকে ভালো করে প্র্যাকটিস করতে লাগবে। এবং মেইন চ্যালেঞ্জটা হবে শ্বাস প্রশ্বাসের নিয়ে, যেটা 4000 মিটারের উপরে থেকে চালু হয়, এবং এটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ। এই আমরা কিন্তু একেবারে মানে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তো পরিত্র স্যারের কাছে জানবো যে মানে সুযোগ যদি পান, হ্যাঁ, আপনি রাজ্যের জন্য কিছু করার, তখন মাউন্টেনিং বা ক্লাইম্বিং এর ক্ষেত্রে আপনি কি করতে চাইবেন? আমি অনেকজন থেকে লাস্ট কিছুদিন অনেক কমেন্ট পেয়েছি, একই কমেন্ট পেয়েছি, ইউ আর এন ইন্সপিরেশন। অনেকজন আমাকে কাছে এসেও বলেছে, বাট আমি মনে করি নিজে যে আমি সফল নিজেকে তখনই মনে করব যখন আমাকে দেখে আরো 2-4 জন আরো মাউন্টেনিং এর প্রতি, ট্রেকিং এর প্রতি আমি আরো অনেক অনেক ইউথদেরকে অ্যাট্রাক্ট করতে পারবো, তখন আমি নিজেকে আরো বেশি সফল মনে করব। অবভিয়াসলি অ্যাজ এ মাউন্টেনিয়ার আমি চাই, এন্ড এটা আমার একটা ইচ্ছা, ড্রিম, যে আমি ভবিষ্যতে একটা ইনস্টিটিউটে ওদেরকে গাইড করতে চাই, ওদেরকে প্রশিক্ষণ দিতে চাই, ট্রেনিং দিতে চাই। কারণ আমার ইচ্ছে আছে, আমি যেরকমটা বলেছিলাম, আমার বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স করা, অ্যাডভান্স মাউন্টেনিয়ারিং কোর্স করা, এরপর আরো 2টো কোর্স থাকে, একটা সার্চ এন্ড রেস্কিউ, একটা মেথড অফ ইনস্ট্রাকশন। তো মেথড অফ ইনস্ট্রাকশনটা করলে আমি পুরোপুরি কেপাবল হয়ে যাব টু ফিজিক্যালি ট্রেন। তো আমার সেটা একটা ইচ্ছে যে আমি ইউথদেরকে, নট অনলি ইউথ, যারাই ইন্টারেস্টেড, ওদেরকে ট্রেন করা, ওদেরকে ফিজিক্যালি ফিট বানানো, মেন্টালি ফিট বানিয়ে টু মেক দেম মোর ইনটু মাউন্টেন। আচ্ছা, এখানে আমার মানে বলেছিলাম আমাদের সময় শেষ, একেবারে শেষ প্রান্তে, কিন্তু আমার মনে একটা প্রশ্ন হলো যে যখন এই বিষয়টা নিয়ে কেউ ইন্টারেস্টেড থাকবে বা এগিয়ে যেতে চাইবে, সেই ক্ষেত্রে মানে ফিনান্সিয়াল ইনভলভমেন্টটা কিরকম? মাউন্টেনিয়ারিং কস্টলি, নো ডাউট, বাট এরকম না যে প্রত্যেকটা পাহাড় খুব কস্টলি। তো এখানে অনেক কিছু জানার আছে, আমি একটু টাইম নিতে চাই। হ্যাঁ, তো পুরো ওয়ার্ল্ডে 14টা পাহাড় আছে যেগুলো 8000+ মিটার। 8000+ মিটার পিক ক্লাইম্ব করা ইজ ডেফিনেটলি ফাইন্যান্সিয়ালি খুবই হিউজ। হিউজ বলতে গেলে আমি যেরকম মাউন্ট এভারেস্ট গিয়েছিলাম, এটার পেছনে আমার খরচা হয়েছে টোটাল 25 থেকে 28 লাখ। বাট এটার মানে এই না যে প্রত্যেকটা পাহাড় সেম খরচা। 5000 মিটার পাহাড় আছে, 6000 মিটার পাহাড় আছে, 7000 মিটার পিকস আছে, সেগুলো এত কস্টলি না। তো এরকম না যে আমাদেরকে সবসময় 8000 মিটারই টার্গেট করতে হবে। মাউন্টেনিং যদি কারোর প্যাশন হয়ে থাকে, 5000 মিটার করুক, 6000 মিটার করুক, 7000 মিটার করুক। তো যদিও এতটাও চিপ না, বাট অ্যাটলিস্ট 25 লাখ না। এই ক্ষেত্রে কি মানে কোনো গভর্নমেন্টের কোনো সাপোর্ট বা হেল্প পাওয়া যায়? বাট সেরকম সব স্টেটে রেগুলেশনস নেই, কিছু কিছু ইন্ডিয়ান স্টেটসে আছে, বাট ত্রিপুরাও এগিয়ে আসছে। যেরকম আমি যাওয়ার আগে স্পন্সরশিপের জন্য গভর্নমেন্ট কিছু অফিসে যখন অ্যাপ্রোচ করেছি, আমি পেয়েছি। তো আস্তে আস্তে সবকিছুই হবে। সত্যি আলোচনাটা কিন্তু মানে কি বলবো, খুব ভালো লাগছে। আমরা মানে নতুন একটা বিষয়, তো কিন্তু সময়ের দাবি মেনে কিন্তু আমাদের বিদায় নিতে হবে। তবে আমরা চাইবো যে আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাব তার খোঁজ চালিয়ে যাবে, আমাদেরকে আরো অনেক নতুন নতুন জায়গার সন্ধান দেবে। আর পরিত্র স্যারের আরো এইম রয়ে গেছে। হ্যাঁ, তো চাইবো যে আপনার সম্পূর্ণটা লক্ষ্য আপনি পূরণ করতে পারেন। এই শুভেচ্ছাটুকুই রইল বিজেপি ত্রিপুরা পরিবারের পক্ষ থেকে। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো সমাজ দর্পণ এই পর্যন্তই। নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখি।